শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার এই জায়গাটা ভীষণ ফেভারিট। আর বুঝতেই পারছো, আমেরিকার বর্ডারেতে আমি ওয়েট করছি ক্যানাডাতে এন্টার করার জন্য। তার সাথে 4টে বুথে পাশে দেখো গ্রিন যে লাইটগুলো ব্লিঙ্কস করছে, ওইগুলো মানে খোলা আছে। আর তার সাথে বেশি গাড়িও ওয়েট করছে না। হোপফুলি আমার বেশি সময় লাগবে না ক্যানাডাতে যাওয়ার জন্য। শুভ বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এখানে ভীষণ সুন্দর সকালবেলা রোদ উঠেছে। আর আজকে হচ্ছে মহাসপ্তমী। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা, আশীর্বাদ, ভালোবাসা রইল সপ্তমী মহাসপ্তমীর জন্য। আর আশা করছি তোমরা সবাই ঠাকুরের মায়ের দর্শন করতে যাচ্ছ। আর আমরাও যাচ্ছি, এখনই বেরোচ্ছি। আর চলো সাথে থেকো। আবার মহাসপ্তমীর অনেক অনেক শুভকামনা রইল। মা তোমাদের সবার মনোকামনা পূর্ণ করুক। আমরা সবাই তৈরি হয়ে চললাম ঠাকুরের দর্শনের জন্য। এইটা হচ্ছে টরন্টো ভারত সেবাশ্রম সংঘ। এই যে বড় বিল্ডিংটা নতুন বানানো, 5 বছর, প্রায় 5 বছর হয়েছে। কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘটা মনে হয় প্রায় 50 বছর পুরনো। এখানে যখন বেশি হিন্দুরা থাকতো না, এই ভারত সেবাশ্রম সংঘ আর কালীবাড়ি বানানো হয়েছিল। এখন তো অনেক মন্দির হয়ে গেছে, অনেক হিন্দুরাও এই টরন্টোতে বসবাস করছে। मांगल्ये शिवे सर्वार्थे साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा श्रद्धा नमोस्तुते। ओम शरणागत दीनार्थ पवित्राणां परायणे सर्व स्यार्थी हरे देवी नारायणी नमोस्तुते। श्री दिव्य दुर्गागे नमस्कारम। আমেরিকা বা ক্যানাডাতে অনেক জায়গাতে উইকেন্ডেতে পুজো করে নেয়, কারণ সবাই তো আর ছুটি নিতে পারে না বা নেয় না। আমাদের শহরেতেও, বাফেলোতেও 26, 27, 28 তারিখে তো পুজো করা হয়ে গেছিলো। আর সেম জিনিস ক্যানাডাতেও, টরন্টোতেও অনেক জায়গায় ওরা তার আগে পুজো করে নিয়েছিল, সেম 26, 27, 28 তারিখেতে। আর এখানেতে আমরা গেছি পুজোর দিনেতে, 27 সেপ্টেম্বর সোমবার। আমার কিন্তু খুব ভালো লাগে পুজোর তিথিতে পুজো দেখতে যাওয়া। এটাতে মানে অনেক মহত্ব আছে স্পেশাল দিনেতে পুজো করার। আগে আমি আরমানিকে, যখন আরমানি ছোট ছিল তখন আমি নিয়ে আসতাম টরন্টোতে, কারণ টরন্টোতে অনেক পুজো হয়। মানে দেশের মতন তো অত লাগে না, অত তো নেই, কিন্তু তবুও না কি অনেক অনেক মানে মন্দিরেতে যাওয়া যায়। এখন আমরা চলে এলাম টরন্টো কালীবাড়িতে। এখানেতে মায়ের প্রতিমা। আর চারপাশেতে দেখো প্যান্ডেলের চারপাশেতে সমস্ত স্টল লাগানো আছে। লোকেরা শাড়ি, জামা কাপড়, অনেক কিছু বিক্রি করছিল। আমার যেহেতু কেনার নেই তাই জন্য সামনেতে যাইনি। এখানে শাড়ির প্রচণ্ড দাম রাখে। এখন আমরা চলে এলাম কালীবাড়ির যে মেন মন্দিরের ভেতরটাতে, মা কালীর দর্শনের জন্য। এই মন্দিরটা সবসময় খোলা থাকে না, এখন যেহেতু পুজো বলে সবসময় খোলা আছে। সকালবেলা আরতি হয় আর বিকেলবেলাতে আরতি হয়। সেই সময় দেখে যখনই আমরা আসি, যোগীর এই জায়গাটা খুব পছন্দ
যে এত মন্দিরেতে যাচ্ছি নিশ্চয়ই ঠাকুরের ভোগ পাবো, কিন্তু এখন সমস্ত চেঞ্জ করে দিয়েছে। আগে যখন আমরা আসতাম এখানেতে কানাডাতে সবসময় ঠাকুরের জায়গাতে ভোগ থাকতো, তো তাই জন্য মানে মায়ের ভোগ পেলাম না, একটুখানি খারাপ লাগছে, কিন্তু মায়ের দর্শন পেয়েছি, এইটাই অনেক 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 ভালো, কারণ মায়ের অনেক দিন মুখই দেখতে পাই না দুর্গা পুজোতে। এরপরে আমরা চলে গেলাম সমোসা ফ্যাক্টরি থেকে মিষ্টি আর সমোসা কেনার জন্য। তারপরে আমরা ঘরে চলে এসেছি, প্রায় 8:30 বাজে, এখনও পর্যন্ত অন্ধকার হয়নি। আর এইখানে যে ক্লোজ আপ করে দেখাচ্ছি এটা হচ্ছে লেটার, সমস্ত এরিয়ার লেটার থাকে এখানেতে, ছোট ছোট ইউনিট, যেরকম ব্যাংকেতে লকার থাকে না সেরকম প্রত্যেকের এক একটা নাম্বার দেওয়া আছে, সেইখান থেকে লোকেরা নিজেদের চিঠি পিক করে। আর যদি কিছু ড্রপ করারও থাকে তাহলে এইখানেতেই ড্রপ করে দিলে যখন লেটার ম্যান বা ওম্যান আসে লেটার ডেলিভারি করার জন্য সেই সময় ওরা নিয়েও চলে যায়। মানে স্পেশালিভাবে কোনো পোস্ট অফিসেতে গিয়ে লেটার ড্রপ করার দরকার হয় না। আর এইটাতে কেনেডিয়ান গভর্নমেন্টেরও অনেক সুবিধা হয়, কম সময়তে সব ডেলিভারি হয়ে যায়। এখানে তোমাদের শেয়ার করছি, দেখো সমস্ত মিষ্টি, অনেক মিষ্টি কিনেছিলাম, অনেক মিষ্টি আমরা কিনেছিলাম, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জন্যই আমরা এত মিষ্টি কিনেছি, কারণ আমি আমেরিকাতে আনবো। আমার সাথে আমি এনেছিলাম 5 পাউন্ড অনেক, আর দিদিরও অনেক মিষ্টি দিদিও কিনেছে। ওর আর আমার চয়েস, মিষ্টির চয়েস আলাদা। আমার না একটু রসগোল্লা মিষ্টি ভালো লাগে, যেরকম রসগোল্লা হোক বা গোলাপ জামুন হোক, ওই ধরনের মিষ্টি। আর আমার দিদি পছন্দ করে সন্দেশ বা ওইরকম ড্রাই ফ্রুটের ড্রাই যে মিষ্টিগুলো হয় সেরকম। তাই আমি দেখছি এখন এর মধ্যে অনেক মিষ্টি আমরা শেষ করে দিয়েছি, আর কিছু ফ্রিজারে তো রাখা আছে। তো আমি এখন কানাডাতে এসেছি দিদির বাড়িতে দুর্গাপুজো দেখতে। আর যেহেতু তোমরা সবাই জানো সপ্তমী সোমবার পড়েছে, তো আমার হাজব্যান্ড আর আরমানির দুজনের স্কুল অ্যান্ড কলেজ আছে, তো তাই জন্য ওরা আসেনি, তাই আমি চলে এসেছি। তো ভালো তো লাগে, যেহেতু পুজো দেখার একটা আলাদাই আনন্দ। তো কিন্তু খারাপ তো লাগছে, ওরা আসলে আরও ভালো লাগতো, সবাই মিলে ঠাকুর দেখার একটা আনন্দই আলাদা। আর স্পেশালি যেহেতু আমার ছেলে এখানেতে এই সমস্তগুলো যখন সাথে থাকে, ইন্ডিয়ান কালচার দেখার এই যে সুযোগ থাকে সেইটা হয় না। তো আমরা চেষ্টা করি সবসময় ওকে একটুখানি এই ধরনের ফেস্টিভ্যালগুলোতে নিয়ে আসা, কারণ আমরা চলে গেলে আর তারপরে তারও সমস্ত এগুলো ওর জীবন থেকে চলেই যাবে, যদি ছোটোবেলা থেকে ওদেরকে যদি এই ধরনের জায়গাতে না নিয়ে যাওয়া হয়। কিন্তু যেহেতু 3 দিন ছুটি কামাই হয়ে যাবে, স্কুল শেষ হয়ে মানে স্কুলে যেতে পারবে না, সেটা অসুবিধা আছে, কারণ গ্রেড 11 হয়ে গেছে। তো কি অপূর্ব সানসেটিং হচ্ছে, তার সাথে সুন্দর পন্ড, বাড়ির পেছনেতে খুব শান্ত পরিবেশটা, এখানে বসলে ঘন্টার পর ঘন্টার সময় পার হয়ে যায়। তো চলো আজকে এতটাই। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা রইল। আবার দেখা হচ্ছে আরেকটা কোনো ব্লগেতে। বাই বাই।